হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর জানো তো, প্রতিদিন ভাবি এই দিনটা কেটে গেলে কালকের দিনে বোধহয় আর বেশি কাজ থাকবে না, কাল বোধহয় একটু রিল্যাক্সে থাকা যাবে। তবে এমনটা না কখনো হয় না। সকাল হলেই কোথার থেকে যে আবার নতুন নতুন সব কাজ জড়ো হয়ে যায়। গুড মর্নিং। চান করে চলে এলাম আর জামা কাপড়ও সব কাঁচা হয়ে গেছে। আজ না প্রচুর জামা কাপড় ছিল, জানো না, সব ধুয়ে দিলাম। আর এখন এই যে চান করে বাইরে এসেছি চুলটা একটু আঁচড়াতে। ঘরে গিয়ে আগে পুজোটা সেরে নেব, তারপর ঢুকে পড়বো রান্নাঘরে। মিমির আবার স্কুল আছে, ওর জন্য একটু কিছু রান্না করব, টিফিন তৈরি করব। এখন আর বেশি সময় এখানটায় একদমই দাঁড়াবো না, ঢুকে পড়েছি রান্নাঘরে। তো ডালটা আগে বসাই, ডালটা তো রান্না করতেই হবে। তরকারি দিয়ে অতটা ভাত খেতে চায় না, জানো তো। তবে ডালের সাথে একটু আলু সেদ্ধ বা যদি একটু কিছু ভেজে দিই তাহলে আরো ভালো খাবে। তাই ডালটা সবার আগে বসিয়ে দিই। তবে ডালটা না একদম কড়াইয়ে সেদ্ধ করবো না, অনেকটা সময় বেশি যাবে। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নেব। বসিয়ে দিলাম একটা উনুনে। ব্যাস, ডাল আর ভাতটা তো বসিয়ে দিলাম। এটা একটু সময় হতে থাক, তত সময় গিয়ে মিমিকে একটু পড়িয়ে নেব। আর আজ না মিমির স্কুলটা লাস্ট, মানে আজ হয়ে গরমের ছুটি পড়ে যাবে। কালকের থেকে রুটিনটা একটু অন্যরকম হবে। সকালবেলায় রান্নাঘরে এত রান্নার ব্যাপার স্যাপার থাকবে না। মিমিকে স্কুলে দিয়ে এলাম। এই জামা কাপড়গুলো চানের সময় কেচেছি, তবে রোদে দেওয়া হয়নি, সেটাই রোদে দিতে এলাম। তবে কোথায় যে রোদে দেবো এক ফোঁটা জায়গা নেই। সকালে কত জামা কাপড় কেচেছি দেখবে। দড়ির এক প্রান্ত থেকে শুরু হয়েছে, আর এই যে এইটুকু জায়গা রেখেছি যাওয়া আসার জন্য, এক ফোঁটা জায়গা বেঁচে নেই দড়িতে কোথাও। আবার দেখো এপাশ দেখলে কত জামা কাপড় কেচেছি। এইগুলোকে সরিয়ে সরিয়ে একটু জায়গা বের করতে হবে এগুলো রোদে দেওয়ার জন্য, কিছু করার নেই। রান্না কিন্তু শুরু করে দিয়েছি, দেরি করে একদমই লাভ নেই। ঝটপট রান্নাটা সেরে নিই। আর বুঝতে পারছো কি রান্না করব? অত বড় বড় আলুগুলো দেখে ঠিকই ধরেছো, আজ রান্না করব চিকেন। তবে রান্নার সবকিছুই গোছানো আছে। চিকেনটা ধুয়ে টক দই মাখিয়ে রেখে দিয়েছি, যখন আমি টকও করে নিই। ভেবেছিলাম শুধু একটু চিকেন রান্না করব, আর সকালে তো মিমি স্কুলে গেল, তখনই ডাল হয়ে গেছিল। তবে জানো তো, ঘরে অনেকগুলো আম আছে, তাই ভাবলাম চিকেন খেয়ে একটু আমের টক দিয়ে ভাত খেলে বেশ ভালোই হবে। তাই আবার একটু আমের টকও করে নিচ্ছি। এই যে পাশে একটু চিকেন করছি, আর ও পাশে দেখো আমের টকটাও বসিয়ে দিলাম। চিকেনটা মশলা হিসাবে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর আমি না সবসময় চিকেনে শুকনো লঙ্কা দিই, যাতে কালারটা বেশ ভালো আসে। আর একটু দিয়েছিলাম কাজু, কাঁচা চিনাবাদাম আর চারমগজ। আমার তো রান্না বান্না হয়ে গেল। তবে রিতবাবু কিন্তু আজ একবারও রান্নাঘরে আসেনি, বসেই ছিল, খেলা করছিল। একা নয়, আমার সাথেই খেলা করছিল। তাই তো বলো, মাম্মা কি একটু বিলুপ্ত করিনি? হ্যাঁ, ভালো ছেলে হয়ে গেছি, তাই তো বাবা। দেখো এইটুকু সময় এসছে কিভাবে ঘেমে যাচ্ছে। রান্নাঘরে না ভীষণ গরম। এখন না একটা বিশাল বড় কাজ আছে, জানো তো। আজ একদম করতেই হবে, না করলেই নয়। আর এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না। কাজটা সেরে তারপর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো। দেখো কিভাবে ঘামছে। চলো যাই, এ ঘর থেকে পালিয়ে যাই। এই দেখো, এই হলো আমার মহাকাজ। আমার না একদম জামা কাপড় ভাঁজ করতে ভালো লাগে না। এটা 2 দিনের জামা কাপড়, জানো। যদি আজ ভাঁজ না করি, দেখলে আজ আবার কতগুলো কেচেছি, তাহলে আরও কত জমা হবে। আর আজ না মিমির আসবে গানের স্যার, উনি না এই ঘরেই গান শেখাতে বসে। আর সেখানে যদি এইরকম অবস্থা হয়ে থাকে তাহলে কি আর ভালো লাগে? তাই একটু গুছিয়েই নিলাম। আবার বিকালবেলা জড়ো হবে এক রাশি। আচ্ছা, আমারই কি শুধু এমনটা হয়, নাকি তোমাদেরও ভাঁজ করতে ভালো লাগে না? আমাকে না একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিয়ে চলে এলাম। জানো তো, রিতকে না ডাক্তারই বলেছিল টক দই দিয়ে ভাত দিতে বা টক দই খাওয়াতে। তবে এরকম গাদাগুচ্ছ চিনি দিয়ে নয়। এটা আমি খাবো, এমনি ওকে একটু মুখে দিলাম। ও বেশ ভালোই এটা পছন্দ করছিল, তবে ওকে বেশি দিইনি। একদম পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। তুমি খেয়েছো তো? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আলু তো খাবে নাকি? না 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 না, গরমে সব থেকে ভালো খাবার লস্যি। তারপরে চালু করতে হবে তো। হ্যাঁ,
চলো আমি এখন হৃদের সাথে একটু সময় খেলাধুলো করি, তারপর হৃদকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।